আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম আপুরা। তাহলে আমার পাশে থাকা আমাদের আছে কী কী রান্না করা হয়, কি করা হয় তা দেখতে থাকে। যে প্রথমে আপুরা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, হাঁসের ডিম। সিদ্ধ দিয়ে দিলাম। আর এইদিকে মনে করো আমার হেপিন হ্যান্ড করলাগুলা কুটে দিল। করলা দিয়ে আলু দিয়ে লটকা শুটকি দিয়ে আছে বুনা করবো আপুরা। তোমরা কে কে লটকা আলু দিয়ে লটকা শুটকি এগুলো দিয়ে বুনা খাইছো আপুরা? যারা না খাইছো তারা খেয়ে দেখো আপুরা, অনেক টেস্ট হয়। আমি আজকে কীভাবে রান্না করি, আমার রান্নাটা আজকে ফলো করবা। আমি আজকে কীভাবে কি রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখো, একদম তিতো লাগবে না, অনেক টেস্ট হয়। এই যে করলাগুলো ধুয়ে নিলাম। এখন মনে করো যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব এখন। মনে নাই পুরা পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়া হলো। মনে করো আগে শুটকিগুলা ভেজে নিব, পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়া হলো। এখন কি করব, পেঁয়াজ রসুনগুলো একসাথে মানে এক পাশে রেখে শুটকিগুলো আগে ভেজে নিব। এই যে এখন শুটকিগুলা দিয়ে দিই, সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। শুটকিগুলো আগে এইভাবে তেলে ভেজে নিবা, অনেক সুন্দর ঘ্রাণ আসা পুরা। কেউ এইভাবে রান্না করে, কেউ আবার মনে করো আগে শুটকিগুলা ভেজে নেয়, যেভাবে রান্না আর কি যে করে। এইভাবে রান্না করে খেয়ে দেখো পুরো করলা ভাজি আলু দিয়ে লটকা শুটকি দিয়ে অনেক টেস্ট হয়। হাতে তো মোবাইলটা পুরা, তোমরা মনে কিছু করবা না। ভাবলাম আজকে একটু তরকারি রান্না করবে, স্ট্যান্ডে বসাই নাই, হাতে মোবাইলটা রেখে পুরো ভিডিও করছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু ঝোল, কারণ শুটকিটা সিদ্ধ হইতে হইব। করলাটা লাস্টে দিয়ে মনে করো একটু জাল দিয়ে নামিয়ে ফেলবে, করলা তো সিদ্ধ হইতে পুরো দেরি হয় না। এত টেস্ট হয়েছে পুরা, তোমরা গোস্তের সান ফালাই দিয়া পুরো এটাই খাইবা। খাইবা শুটকিটা হয়ে গেছে পুরা। এখন এই যে হাঁসের ডিমগুলা বুনা করব। আর এই পাশে মনে করো কালকে যে হাট মুরগি শক্ত চামড়া রান্না করছিলাম, ওই পাশে জাল দিতেছি, কারণ এক জালে তা পুরো তরকারি খাওয়া যায় না। ডিম ভাজার সময় একটু হলুদ দিতে হয়, তা না হলে ডিম তো একদম সাদা ফ্যাকাশে থাকে। এই কারণে একটু হলুদ দিতে হয়, হলুদ দিয়ে ভাজলে ভালো দেখা যায়। কারণ বেশি করে তেল দিতে, এই তেলে পুরো রান্নাটা বসায় দিব। পেঁয়াজগুলা দিয়ে দিই, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিই। কারণ আপুর আমার ছেলের বউ আবার বেড়াইতে গেছে বাবার বাড়িতে, কারণ শীত তো চলেই যাইতেছে, পিঠা টিঠা খাবে। পিঠা খাওয়ার জন্য বাসায় গেছে। শ্বশুর বাড়ি যেতেই খাক, তারপরও তা পুরো বাপের বাড়ি যায় খাইতে মন চায়। মা বাপের মন চায় মেয়েদের নিয়ে খাই। তাহলে আপুর আমার ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুর, আমার পাশে থাকবা। কারণ আমি ভালোভাবে কথা বলতে পারি না ওইভাবে, মনে করো তোমরা যদি আমার পাশে না থাকো। কারণ ইউটিউবে থাকতে হইলে মনে করো ইউটিউবের লোকেদের ছাড়া, সহযোগিতা ছাড়া ওঠা যায় না। কারণ তোমরা যদি আমার পাশে থাকো, আমাদের লোক লাগবে না ইনশাল্লাহ।
পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। একেবারে দিয়ে দিলাম যাতে কষায় মনে করো হয়ে যায়, বেশি ঝোল তো আর দেওয়া যাবে না। ডিমগুলো একসাথে দিয়ে দিই। আমার হেপিন হ্যান ওদিকে গুছাই দিয়ে আমাকে এই যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিতেছে। তোমার ভাইয়া আসলো, ওই যে দেখো আমাদের উত্তরা থেকে ননি থেকে মনে করে যে নিমটি নিয়ে আসছে, বলতেছে নিমটি খাইতে। নিমটি নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসলো, ননির মিষ্টি। এই যে নিমটিগুলা পুরো আসলে সত্যি অনেক মজা, ভিতরে মনে করো পনির ভরা, সত্যি মিষ্টিগুলো অসাধারণ। এই যে মিষ্টি, তারপরে যে আমাদের যে নতুন বাড়ি করা হইতেছে ওদের ওদের জন্য নিয়ে আসলো মিষ্টি, সবাই খাবে। এই যে রান্না বান্না হয়ে গেল আছে এগুলাই আজকের মতো। তোমার ভাই যে খেতে বসলো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।